দেখা যায় প্রাত সকালবেলায় মানুষের ভিড় মন্দিরে মাল খাতো সেদিনটা যাত্রা করা কেন? অক্ষয় তৃতীয়া এটা শুভ দিন। অ্যাকচুয়ালি শ্রীরাম ঠাকুর ছিলেন আমাদের রাম ঠাকুরের তারা বলে তাদের ওই দিন জন্মতিথি, মৃত্যুতিথি এবং তাদের সিদ্ধিতিথি। ওই তিথিটা মধ্যে আমাদের কিংবদন্তি আছে আমাদের হিন্দুদের মধ্যে। ওই দিনে আমরা যাই কিছু করি সব অক্ষয় হয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদের হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশ্বাস, এবং বিশ্বাস নিয়ে পৃথিবী করে আছে। বিশ্বাস ছাড়া তো কোনো কিছুই হতে পারে না। সুতরাং ওই দিন আমরা আমাদের যত রকম শুভ কাজ করি, অনেক পয়লা বৈশাখ যখন বছরের প্রথম দিন আমাদের যেরকম শুরু হয় শুভ কাজ দিয়ে, যাদের বিভিন্ন রকম অসুবিধা থাকে বা নাও অসুবিধা থাকে, ওই অক্ষয় তৃতীয়ার দিন ওই কাজটা তারা পূর্ণ করে। অক্ষয় তৃতীয়ার দিন যদি হয় তাহলে আমাদের ওই কাজটা শুদ্ধ এবং শান্তি হয় আমাদের মনে হয়। যার জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমরা মা বোনেরা, তারপরে যাদের স্বামীর মঙ্গলের জন্য এবং সংসারের মঙ্গলের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানায়। আর ব্যবসায়ীরা ওই হাল খাতার একটা ব্যাপার আছে, ব্যবসায়ীরা ওই অক্ষয় তৃতীয়ার দিনটাকেও বেছে নেয়। ওই দিনটাতে যাত্রা করলে তাদের ব্যবসা সুন্দর হবে, শুভ হবে, ব্যবসা ভালো হবে। ওই আশা নিয়েই আমরা সবাই অক্ষয় তৃতীয়ার দিনটা সুন্দরভাবে পালন করি। মূলত এখানে আসা, ঠাকুর দর্শন করা, আর প্রথমত আমাদের দোকানে যাত্রার জন্য এসেছি। আর সববারই আমরা এখানে এসে থাকি, এসে খাতা যাত্রা করি আর কি। ভগবানের কাছে এটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে। সবাই এখানে খাতা যাত্রার জন্য আসে, সবাই বিজনেসে ভালো কামনা করে এখানে আসে। খাতাটাও এই কারণেই সবাই যাত্রা করে যে সবার জন্য বিজনেস ভালোভাবে চলে, ওই জন্যই সবাই আশা। আর আমি মনে করবো আগামী দিনে সবাই আরো আসুক, আরো নতুন নতুন ব্যবসায় সবাই জড়িত হোক, সবার ব্যবসা যেন ভালো থাকে, পরিস্থিতি যেন ভালো থাকে, এটাই কাম্য। পালন করে অ্যাকচুয়ালি এটা বছরের শুরু, প্রথম কথা। দ্বিতীয়ত এখানে দোকানে যে অক্ষতিত করে সেটা তাদের উন্নতি, ধন সম্পত্তির জন্য, বিশেষ করে সোনার দোকানটা সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, এই কারণেই অক্ষয় তৃতীয়াটা পালন করা হয়। কি শুভকর্ম, শুভকর্মের জন্য, যাতে আমার বছরে ইনকামটাও যেমন ভালো হয়, সেটাই। গতবারের তুলনায় আবার কিরকম? গতবার তুলনায় এবার একটু কম হচ্ছে। কি কারণ বুঝতে পারছি না। কী কারণ বলতে মানুষের অনেক সমস্যা আছে না, টাকা পয়সা সমস্যা, বুঝি তাই। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার ভট্টাচার্য। কত বছর ধরে আপনি এই মন্দিরে আসেন? আচ্ছা, প্রায় 16-17 বছর ধরে আমি এই মন্দিরে আসি।
বাড়ি